প্লিজ একটু ভিডিওটা শুনে ভালোবাসায় জীবন করেছে মধু, তুমি না থাকলে কাছে অথই সমতু তোমাকে পেয়ে। আচ্ছা, কথা হইলো সুবর্ণা আমার খুব কাছের একজন ফ্রেন্ড ছিল, অর্থাৎ খুব বন্ধুত্ব ছিল সুবর্ণার সাথে গত 5 বছর। তবে আসলেও মানুষ, আমি দেখছি যে আমাদের হাদিসের মধ্যে অর্থাৎ ইসলামের ভিতরে আছে, যদি কেউ পাপ করে, কেউ যদি পাপ করে তার জন্য দোয়া করে মানুষ যে আল্লাহ এই বান্দাটা পাপ করছে, যাতে ওনার সমস্ত পাপ তুমি মাফ করে দিও, ওনাকে জান্নাতবাসী দিও। মানুষ এই দোয়াটা করে, মানে সে হাজার পাপ করছে, কিন্তু যখন একটা ব্যক্তি মারা যায় তখন কিন্তু ওই ব্যক্তিটার প্রতি মানুষের থাকে না, ঠিক আছে। তার একটা বিষয় হলো যে এই যে ওই মেয়েটা তো খারাপ ছিল, মানি ঠিক আছে, সুবর্ণা খারাপ ছিল, 200 টাকার বিনিময়ে আপনার সাথে শুয়েছে, তাও জানি, কিন্তু মূল বিষয় হইলো যখন মনে করুন ওই মারার যাওয়ার আগে তখন তো আপনারা বাধা দেন নাই, তখন তো 200 টাকা দিয়ে ঠিকই সুবর্ণার কাছে গেছেন গা, তখন কি সুবর্ণা কেন মা চাল, তখন কি মা চাল নাকি? ওই হাল্লার হাল্লারা কুত্তার বাচ্চারা, তখন কি তোর মা চাল? তখন কি তোর মা লাগতো সুবর্ণা? তখন কি তোর মা চাল নাকি? ওই হাল্লার হাল্লারা 200 টাকার বিনিময়ে তো ওই নারীটার কাছে গেছ, ওই 200 টাকার বিনিময়ে না যায় রে এলাকাবাসী মিললিয়া ওরা ভালো করতে দেশে বুঝতাম। ওই কুত্তার বাচ্চারা 200 টাকার বিনিময়ে তোর কাছে গেছো, ওর দেহের কাছে গেছো গা, তোর মা চাল না? তোর মার কাছে গেছিলি? ওই মাদার সুতার বাচ্চারা তোর মার কাছে গেছিলি? ব্যাংকির বলারা তোর মা চাল, সুতমারানি বলারা তোর মা লাগছাল, বান্দির বুলারা একটা লোক মারা গেছে, আল্লাহ ওনাকে যাতে জান্নাতবাসী করো, সমস্ত পাপ যাতে আল্লাহ যাতে ওর জীবনতে মুইসা নেয়, এইগুলো দোয়া করে মানুষ তার বাচ্চারা। আর লোকটা বা ব্যক্তিটা মারা গেছে, হ্যাঁ, আর ওই ব্যক্তিটার প্রতি তোরা করলি। যাক, সুবর্ণাবতী আসলে আমি সুবর্ণার